বছরে একটি পাম গাছ থেকে কমপক্ষে প্রায় 50 কেজি পাম ফল পাওয়া যায়। বড় হবার পর থেকে ধীরে ধীরে বিভিন্ন সময়ে চাষিরা গাছ থেকে পেড়ে ফলগুলো ফ্যাক্টরিতে নিয়ে যায়। যেহেতু পাম গাছ বেশ খানিকটা উঁচু আকৃতির হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রে চাষিরা সেই ফলগুলো পাড়ার জন্য নিচ থেকে ধাতুর তৈরি ধারালো একটি বস্তু ব্যবহার করে থাকেন, যার মাধ্যমে পাম ফলগুলো কেটে তারা সেগুলো একত্রিত করেন। নয়তোবা অনেক ক্ষেত্রে সেই গাছে উঠেও পাম ফল সংগ্রহ করা হয়। তো ফল সংগ্রহ শেষে পাম ফলগুলো বাহনে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে যাবার পরে সকল পাম ফলগুলো একত্রিত করে এদের মধ্যে পচা বা খারাপ ফল রয়েছে কিনা সেগুলো বাছাই করা হয়। অতঃপর বাছাই শেষ হলে সেই ফলগুলো বেশ বড় রোলারের মধ্যে ঝুঁকিয়ে বিশাল আকারের ধারালো ব্লেডের সাহায্যে কেটে ছোট ছোট টুকরো করা হয়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে পাম ফলের ছোবড়া হচ্ছে পাম তেল তৈরির প্রধান কাঁচামাল, এবং সেই ফলের ভেতরের যে বিচি থাকে তার থেকে তৈরি হয় পাম কার্নেল অয়েল, পাম সাবান, পাম ফেস ওয়াশ সহ আরো বিভিন্ন জিনিস। পাম অয়েল তৈরিতে ফলের খোসাগুলোতে তাপ এবং চাপ প্রয়োগ করে পিষে তার থেকে তেল নিষ্কাশন করা হয়, যা হয়তো আপনি খানিকটা আমাদের দেশের ঘানিতে ভাঙা সরিষার তেলের সাথেও তুলনা করতে পারেন। এই পর্যায়ে সেই খোসা থেকে যা বেরিয়ে আসে তা কেবল হয় ক্রুড পাম অয়েল। এবার সেই ক্রুড পাম অয়েল গুলোকে আবারও রিফাইন করার জন্য প্রস্তুত করা হয়। অতঃপর রিফাইন শেষে একে ল্যাবে পরীক্ষা করে দেখা হয় এর গুণগত মান ঠিক রয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক হলে সেই তেলগুলো বোতলজাত করে কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয়। অন্যদিকে যখন পাম ফল থেকে চাপ প্রয়োগ করে তেল বের করা হয়ে যায়, তখন সেই ফলের ছোবড়া এবং তার বিচিকে আলাদা করে সেই বিচিকে আবারও এর থেকে অধিক মাত্রায় চাপ এবং তাপ প্রয়োগ করে সেখান থেকে পাম কার্নেল অয়েল তৈরি করা হয়, অথবা সেগুলো দিয়ে সাবান বা আরো বিভিন্ন বস্তু প্রস্তুত করা হয়। আর তাছাড়া পাম ফলের ছোবড়াগুলো পরবর্তীতে পাম গাছের সার সহ জ্বালানি কাজেও ব্যবহার করা হয়। তো বস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।